শীতকালে দেশি টমেটোতে যখন বাজার সয়লাভ, তখন এই টুসটুসে টকটক টমেটো দিয়ে প্রতি বেলায় আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে। যত কিছুই থাকুক না কেন, এই ভর্তাটা আমার চাই। টমেটোর ভর্তাটা আপনারাও কে কে পছন্দ করেন টমেটো পোড়া ভর্তা, আমাকে একটু ইনবক্সে জানাবেন অথবা আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, এই টমেটো ভর্তাটা কে কীভাবে বানান আমাকে একটু জানাবেন সেটাও। তো আমি একটু তেলে কড়াইতে টমেটোগুলিকে একটু পুড়িয়ে নিই। যদি তেল না থাকে তাহলে আমি 2-1 ফোঁটা তেল আমি প্যানে দিয়ে নিই। তারপর আমি ঢেকে টমেটোগুলোকে এখানে পুড়িয়ে নিই খুব ভালো মতো, একদম ফেটে যাবে ঠিক ওই মুহূর্ত পর্যন্ত আমি এগুলিকে পোড়াতে থাকি। পোড়াতে যখন একদম চতুর্দিক থেকে ফেটে যায় টমেটোগুলো, সেই পর্যন্ত আমি এগুলিকে পোড়াতেই থাকি। আর এই টমেটো ভর্তাটা আমার দুপুরে এবং রাতে যত মেনুই থাকুক না কেন, এই টমেটো ভর্তাটা না খেলে যেন আমার আত্মা একদমই শান্তি পায় না। আর সেই সাথে এই টমেটো ভর্তাটা যদি আপনারা না খান, তাহলে টমেটোর জীবনটাই আসলে বৃথা। আমি যখন টমেটো ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করি, তখন মনে হয় যেন অন্য তরকারিও নিব, কিন্তু টমেটো ভর্তাটা আমার এত মজা লাগে যে শেষ পর্যন্ত দেখা যায় যে টমেটো ভর্তা দিয়ে আমার প্রায় ভাত খাওয়া শেষ হয়ে যায়। আর বাকি তরকারি দিয়ে জাস্ট আমি একটু টেস্ট করি, এই হলো আমার অবস্থা। তো যাই হোক, আমার টমেটো পোড়া হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি টমেটোকে পুড়িয়েছি। এর মাঝে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। যে যতটুকু পরিমাণ পেঁয়াজ পছন্দ করেন ঠিক সেই পরিমাণ পেঁয়াজ নেবেন। অনেকে কিন্তু আসলে টমেটো এবং পেঁয়াজ একদম সমান নিয়ে নেয়, তো ওটাও করতে পারেন যে বেশি পেঁয়াজ পছন্দ করেন। তো আমিও পছন্দ করি, তো আমি তারপরও অনেকটা কমই নিয়েছি, আবার অত বেশিও না আবার এত কমও না। যাই হোক, তো ধনিয়া পাতা দিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। আমি শুকনা মরিচটা একটু লিমিট নিয়েছি, অত বেশি নিই নাই, কারণ অনেকে আছে যে মরিচের পরিমাণটা এত বেশি নেয় যে ঝালে খাওয়া যায় না। তো আমার বাসায় তো যেহেতু আমার ছেলেমেয়েরাও খায়, যার কারণে আমাকে ঝালটা একটু রয়েসই দিতে হয়। তো যাই হোক, আমি এখানে ভয়েস দেওয়ার সময়ও আমার টমেটো ভর্তাটা দেখে আমার ভীষণ জিভে পানি চলে আসছে, কিছু করার নাই। তো যাই হোক, এখন আমি সব কিছু মাখামাখি করে দিয়ে দিলাম একটু সরিষার তেল। ধনিয়া পাতা আর সরিষার তেলের ঘ্রাণটা এত মজা লাগে আমার, এত লোভ লাগে যে কি বলবো, এত ফ্রেশ একটা গন্ধ ধনিয়া পাতার। তো আমি টমেটোর এই পোড়ার যে খোসাটা এটা ছাড়িয়ে নেব। আবার আপনি চাইলে খোসা সহ এটাকে মেখে নিতে পারেন। আবার খোসা সহ থাকলে হয় কি যে একটা বারবিকিউ একটা ভাইব আসে। হ্যাঁ, একটু স্মেলটা অন্যরকম, একটু পোড়া স্মেলটা আসে, ওটা খেতে আবার অন্যরকম লাগে। তো আজকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকেই আসলে খোসা সহ করে না, তবে আমি প্রায় সময় খোসা সহই করি। এতে হয় যে পোড়া গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। আবার অনেকে বলতে পারে, ছি খোসা সহ নিয়েছে, ছি পোড়া জিনিসটা আবার খায় নাকি, এরকম কমেন্টস অনেকে করতে পারেন। যার কারণে আমি আজকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অন্য সময় খোসা সহই করি। আবার বেগুনি ভর্তা যখন করি, তখনও কিন্তু আমি খোসাটা সহই আমি ভর্তাটা করে থাকি। তাহলে কি পোড়া গন্ধটা অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। এবার আমি লবণ, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, শুকনো মরিচ ভালো মতো মেখে ঝেঁকে সরিষার তেল দিয়ে মাখার পর সবার শেষে আমি টমেটোগুলোকে ভালো মতো হাতেই চটকে নেব। ভর্তা মানে চটকা চটকি, এটা আমি আগে বলেছি, এখনও বলছি। ভর্তা মানে চটকা চটকি মানে ভর্তা। ভালো মতো চটকে আমি এটাকে একটা রসালো একটা ভর্তায় পরিণত করছি। আমার ভর্তা প্রায় শেষ পর্যায়ে। আমি সবার শেষে আরেকটু সরিষার তেল দিয়েছি। আর এই হলো ফাইনাল লুক আমার অসম্ভব মজার টকটক টমেটোর ভর্তা। আমার টমেটোগুলো একদম লাল ছিল, ভর্তাগুলো একদম লাল হয়েছে। আপনারাও যারা এখন পর্যন্ত টমেটোর ভর্তা খাননি, এই পোড়া টমেটোর ভর্তা, তারা অতি শীঘ্রই এটাকে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।